আপনি থাকা অবস্থায় উনি ওই বাইরে আছে, ওই যে রাস্তাটা ওই পাশে উনি ছবিটা নিয়েছে। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকের একটা মর্মান্তিক খবর আপনাদের সামনে আমরা তুলে ধরব যে রমজান মাস চলছে এখন। এই রমজান মাসে একজন রোজাদার আইনজীবী, সেই আইনজীবীকে গোঘাট থানাতে ঢুকিয়ে নিয়ে তাকে খুব হেনস্থা করা হয়েছে। আমরা যেটা খোঁজ নিয়ে জানতে পারলাম যে ওই যে আইনজীবী ছিলেন সেই আইনজীবীর নাম হচ্ছে খন্দকার শহীদউদ্দিন। খন্দকার শহীদউদ্দিনের অপরাধটা কি? তিনি গোঘাট থানায় গিয়েছিলেন এবং গোঘাট থানা থেকে তার মক্কেলদের নিয়ে কাজ করে ফেরার পথে থানার বাইরে দাঁড়িয়ে একটা ছবি তোলেন এবং কেন সেই ছবি তোলা হয়েছে এর জন্য তার পিছনে পুলিশ লেলিয়ে দিয়ে তাকে থানার মধ্যে ধরে নিয়ে যাওয়া হয়েছে। থানার মধ্যে ধরে নিয়ে গিয়ে তাকে দীর্ঘ সময় ধরে, তিনি বলেছেন যে আমি রোজাদার, সেই রোজাদার একজন আইনজীবীকে নিয়ে থানার ভেতরে নিয়ে চরম হেনস্থা করা হয়েছে। আগে আপনারা সেই ঘটনাটা শুনে নিন। এই খন্দকার যে আইনজীবী ছিলেন, খন্দকার শহীদউদ্দিন, তিনি কি বলছেন, তারপর আমাদের কথা আমরা বলছি। আমি এইটাতে আমার অফেন্সিভ লেগেছে, তার জন্য আমি তাকে ঘুরিয়ে ভদ্রতার সঙ্গে ডেকেছি যে আপনি এদিকে আসুন, আমি একজন উকিল বাবু। তখন দেখলাম যে ওনার আশেপাশে থাকা কজন র্যাব আর আরো কজন সিভিক একটা অ্যাগ্রেসিভ মনোভাব নিচ্ছে। আমি সেই জন্য নিজের আত্মসম্মান রক্ষার্থে আমি ওনার কাছে এলাম। কি হয়েছে বলুন। না আপনি আপনি নয়, তুমি ওখানে ফটো তুলছিলে কেন? আমি বাইরে ফটো তুলতেই পারি, আমি তো থানার বাইরে, এটা পাবলিক প্লেস, এমনি ফটো তোলা যায়। থানার বাইরে একটা গেটের ফটো নিয়েছি, এত বড় অপরাধ বলছি। জানো কত বড় অপরাধ? কি করতে পারি তোমার? আমি এমন কি অপরাধ করেছি? তখন এইসব হতে হতে একজন ওই আসাদুল মন্ডল বলে তিনি লাফিয়ে এসে অকথ্য ভাষায় গালাগালি। কি নাম? আসাদুল মন্ডল। অকথ্য ভাষায় গালাগালি মারার মতো উদ্যত। আমি তাকে বোঝাতে চেষ্টা করছি, 4-5 মিলে কথা বলছে, তাদের কথার উপরে আমাকে বোঝাতে গেলে আমার বলার ভয়েস একটু জোরে দিতে হবে। সেটা হলে চাঁদাচ্ছ কেন? দেখবে কি করি। এরকম করতে করতে আমি বলে হ্যাঁ চল, ওরকম আমি আর অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজটা বলছি না, ওরকম ড্যাশের উকিল চল ভয়চন্দ্র লয়া উকিল জেনেও আপনাকে এরকম করলো। বারবার তো বলছি, দেখুন আমি একজন আইনজীবী, আমি জানি ফটো তুললে কি হয়, ফটো না তুললে কোথায় তোলা যায় না তোলা যায় আমি জানি। এটা এমন কিছু, এটা ক্যাজুয়ালি নেন না, কেন এরকম করছে? তোর এত বড় সাহস, তুই আবার আমাকে একজন সেন্টি একজন উকিল করছিস? হ্যাঁ দিয়ে এখান থেকে এই জায়গাটা আমার লকলাম সাথে ছিল, এখান থেকে আমার লড়াটাকে ধরে ডিউটি অফিসারের কাছে নিয়ে চল চল, কত বড় উকিল হচ্ছি দেখে লড়া ধরে নিয়ে গেছে। আমি যখন ডিউটি অফিসারের কাছে নিয়ে গেল, আমি বলে দেখুন আমি শুধুমাত্র একজন লয়ার নই, আমাদের আরামবাগ বার অ্যাসোসিয়েশন এক্সিকিউটিভ কমিটির একজন বডি মেম্বার। আমি আপনারা এইভাবে কেন আমাকে অপমান অপদস্থ করছেন? তিনি আমার কোনো কথা শুনেননি। ডিউটি অফিসার, তিনি মধ্যস্থতা করবেন তা নয়, তিনি ওনার হয়ে আবার আরো চমকাচ্ছে। আমি তাকে বোঝাতে গেলে যখন আওয়াজটা আমার হচ্ছে, বলছে আপনি এসব কথা বলুন, আপনি চেঁচাবেন, আপনি আমাকে চমকাবেন, আমার কিছু বলা যাবে না, এটা আমাদের থানা। ঠিক পার্টিকুলার এই ভাষাটা বলেছে, এটা আমাদের থানা, আমার থানা। আমি বাহ, আপনার থানা বলে আমার কথা বলার কিছু নেই? আমি কি আমার কথা শোনা যাবে না? এই হচ্ছে ওনাদের আচরণ, এই হচ্ছে ব্যবহার। আমি খুব মর্মাহত হয়েছি, খুব আহত হয়েছি। আমি সঙ্গে সঙ্গে আমার সেক্রেটারিকে জানিয়েছিলাম, সেক্রেটারি বললো ছেড়ে আসো, আমরা দেখছি কি করে। তাহলে একজন আইনজীবীকে যদি এরকম করা হয়, তাহলে সাধারণ মানুষের সঙ্গে থানায় অফিসাররা কি ব্যবহার করতে পারেন কি মনে হয়? সেটা তো ভাষায় বলার দরকার নেই, এটা তো বুঝতেই পারছেন যে কিরকম ব্যবহার করে। হ্যাঁ, আমি একজন উকিল বাবু, বারবার বলছি আমি একজন আইনজীবী, বলছে ওরকম ড্যাশের আইনজীবী, ভয়াকার দিয়ে বলে বলছে ওইরকম ড্যাশের আইনজীবী কত দেখেছি, চল চল চল, এইভাবে টেনে হিচড়ে আমাকে নিয়ে। কি চাইছেন এখন?
আমি চাইছি এফআইআর করতে। আমাকে অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজে কথা বলেছে, আমাকে টেনে হেঁচড়ে নিয়ে গেছে, আমাকে আইনজীবী জানার পরে আরো বেশি উগ্র হয়ে আমাকে অপমানজনক কথা বলেছে। আমি ডিফামেশন প্লাস আমার উপরে অ্যাসল্ট এবং আমার মানসিকভাবে শারীরিকভাবে যে ক্ষতি হয়েছে, আমি সেই জন্য ওনার বিরুদ্ধে একটা এফআইআর চাইছি। এর সুবিচার আদালতে হবে। কি নাম আপনার? খন্দকার সাইদুদ্দিন, অ্যাডভোকেট, আরামবাগ। ঠিক সেরকম একজন লয়ারকে এখান থেকে টানতে, যেখানে আপনারা দাঁড়িয়ে আছেন এখান থেকে টানতে টানতে ভেতরে নিয়ে যাওয়া হয় আসাদুল বাবু। আর সেই সময় যে সেন্টি ছিল নিয়ে টেবিলের অফিসারে, এই যে এনাকে সেই টেবিলের অফিসারের কাছে নিয়ে যান এবং তিনি ওখানেতে বসে ওখানেতে এনাকে উকিলবাবুদের নামে অশ্রাব্য ভাষায় গালাগালি, এনাকে অশ্রাব্য ভাষায় গালাগালি। ইনি হচ্ছে একজন মহামেডান সম্প্রদায়ভুক্ত, উনি রোজা রেখে আছেন। উনি বারবার জানাচ্ছেন আমি উকিলবাবু, আমি রোজা রেখে আছি, আমি ধর্মটা পালন করি, আমি এখন রোজা রেখে রয়েছি, এই অবস্থা, সকাল থেকে কিছু খাইনি, এই সমস্ত কিছু শোনা বা তুই তো কারি করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ। আমরা ওনাকে কারণটা বলে দিই। কারণটা হচ্ছে উনি ওনার ক্লায়েন্টকে নিয়ে এসেছিলেন, উনি যে অফিসারের সঙ্গে যে কাজে এসেছিলেন সেই কাজ উনি মেটাতে পারেননি। বাইরে দাঁড়িয়ে ওখানেতে দাঁড়িয়ে উনি বাইরে দাঁড়িয়ে ওই গেটের মুখটায় দাঁড়িয়ে, ছবিটা বার করো, মেন গেটের বাইরেটায় দাঁড়িয়ে উনি ছবি তুলছেন। আমাদের আইনে, ভারতবর্ষের আইনে, সংবিধানে কোথাও এটা লেখা নাই যে কোনো সরকারি অফিসে কোনো ছবি তোলা যাবে না। এই ছবিটা তুলেছেন, দেখুন আপনারা ক্যামেরায় সবাই দেখুন একটু অনুগ্রহ করে। এটা হচ্ছে মেন গেটের ছবি তোলা হয়েছে। আপনারা প্রত্যেকে এখন দাঁড়িয়ে আছেন সরকারি অফিসে যেখানে তুলছেন। পুলিশ বক্তব্য হচ্ছে এই ছবি কেন আপনি তুলবেন? উনি বলছেন যে কোথায় কোন আইনে তোলা যায় না, থানার ছবি তোলা যাবে না। তখন এনাকে দেখবেন এটা আমাদের থানা, আইন আমরা তৈরি করব, এখানে আমরা যেভাবে চলা সেভাবে চলবো, এই ওনার বক্তব্য। এইটা শোনার পর অত্যন্ত অপমানিত বোধ করে উনি আমাদের ফোন করেন। আমি বলি আপনি এখন শরীর অসুস্থ, আপনি বাড়ি চলে যান। ওনাকে বাড়ি পাঠিয়ে দিই। আমরা আজকে এসেছি সেই অফিসার এবং সেই সেন্ট্রি যারা এই আচরণটা করেছে, এই নোংরামোটা করেছে, যারা ওনাকে ধরে টানাটানি অ্যাসল্ট করেছেন, যারা ওনার সঙ্গে গালমন্দ করেছেন, সেই সংক্রান্ত মামলায় যথাযথ একটা কমপ্লেন দিতে আমরা অ্যাসোসিয়েশনের তরফ থেকে এসেছি। জানতে পারলাম যে এইখানে যিনি ওসি সাহেব আছেন উনি হচ্ছেন, আপনারাও জানেন হয়তো, উনি হচ্ছেন এসআই নয়, উনি একটা ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসার, মধুসূদন বাবু ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসার বসে আছেন, তারপর মেজবাবু বসে আছেন, তারপর অন্যান্য অফিসাররা বসে আছেন, তারপর এএসআইরা, তারপর সেন্ট্রি, তারপর সিভিক। তাহলে কোন ক্ষমতা বলে একজন সেন্ট্রি, একজন কনস্টেবল, সে একজন উকিলবাবু যে একজন কোর্ট অফিসার, তার নড়া ধরে টানতে টানতে নিয়ে যেতে পারে, তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ দিতে পারে? তাহলে কি ইনস্ট্রাকশন ওপর থেকে দেওয়া আছে? আমি তাদেরকে ব্যক্তিগতভাবে আসাদুল বাবুকে বা সেই সেন্ট্রিকে চিনি না। আমরা তাদের সঙ্গে, আমাদের কোনো বিষয়ও নয়, আমরা তাদের সঙ্গে কোনো রকম তর্ক করতেও আসিনি, কথা বলতেও আসিনি। আমরা এসেছি তাদের বিরুদ্ধে কমপ্লেন করতে। যেহেতু আমরা এক ছাদের তলায় থাকি, আমরা সকলে উকিলবাবু মৌরিবাবুরা একসঙ্গে এক জায়গায় কাজ করি, তাই আমরা একজনের ওপরে ঘটনা করলে আমরা সবাই সমব্যথী, তাই সকলেই নিজের নিজের ব্যক্তি প্রয়োজনে সবাই ছুটে এসেছি আমরা। আপনারা শুনলেন এই আরামবাগ মহকুমা আদালতের যে সংগঠন রয়েছে বার অ্যাসোসিয়েশন, তারা কিন্তু প্রতিবাদ করেছেন। এবার আমরা এখানে যে কথাটা বলতে চাই যে থানার ছবি যদি তোলা হয় তাতে কি এমন অপরাধ? সুপ্রিম কোর্ট থেকে তো বলেছে যে কোথাও কোনো দুর্নীতির কাজ চললে, সমাজের ক্ষতি হচ্ছে এমন কাজ চললে যে কোনো নাগরিকই সেই ক্যামেরাবন্দি করতে পারে প্রশাসনকে সহযোগিতা করার জন্য। আমরা দেখি যে থানার মধ্যে কি হয়, যে এই যে গোঘাট থানায় সেখানে কি হচ্ছিল, বাইরে দাঁড়িয়ে একজন আইনজীবী যদি একটা ছবি তোলেন তাতে অসুবিধা কি আছে? আমরা আজকাল দেখতে পাই অনেক থানাতে সাংবাদিকরাও খবর সংগ্রহ করতে গেলে থানার সামনে দাঁড়িয়ে যদি খবর সংগ্রহ করে সেখানেও পুলিশ লেলিয়ে দিয়ে তাদের খবর বাধা দেওয়ার চেষ্টা। আপনারা এর আগে দেখেছিলেন যে ব্যারাকপুর যে কারাগার রয়েছে, সংশোধনাগার, সেই সংশোধনাগারে একজন অভিযুক্তের মৃত্যু হওয়ার পরে সেই খবরটা করতে যাওয়ার পরে আমাদেরকে ওইভাবে বাধা দেওয়া হয়েছিল, কিন্তু আমরা সে বাধা মানিনি। বাধা না মেনে সেখানে দাঁড়িয়ে আমরা খবর করেছিলাম, আপনারা দেখেছেন এই ঘটনা। কিন্তু সুপ্রিম কোর্টের যে স্পষ্ট নির্দেশ, সেই নির্দেশটা কেন এই থানায় যারা উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন তারা কেন এই নির্দেশনামাটা দেন না যে থানার কেউ যদি ছবি তোলে তাকে ধরা যাবে না বা তাকে এরকমভাবে হেনস্থা করা যাবে না? থানায় তাহলে কি এটা বলতে হয় যে থানায় কি ওই সময় বেআইনি কোনো কাজ হচ্ছিল? থানার বাইরে দাঁড়িয়ে যদি একজন ছবি তোলে তাহলে ক্ষতি কি? আমরা এই ঘটনাটা দেখে খুব অবাক হয়েছি যে যারা এই আরামবাগ মহকুমা আদালতের যারা আইনজীবী, সেই আইনজীবীদের তো তারা তো মানুষের জন্য আদালতে লড়ছেন,
অনেক সময় অনেক মানুষ এমন পুলিশ চমকায় যে ভয়ে উকিল নিয়ে থানায় যেতে বাধ্য হয়। তো সেরকম কোনো ঘটনায় যদি তিনি গিয়ে থাকেন, তার সেই কাজ সম্পন্ন করে যদি তিনি বাইরে এসে একটা ছবি তোলেন, সেই ছবি তোলার পর তাকে থানার মধ্যে ঢুকিয়ে নিয়ে এইভাবে অত্যাচার করা, হেনস্থা করা, আমরা মনে করি এটা সংবিধানের প্রতি আঘাত করা। কেন আমরা মনে করি? আমাদের যে ডেমোক্রেসির যে 4টে পিলার রয়েছে, সেই 4টে পিলারের মধ্যে কিন্তু আমাদের যে আইনজীবী যারা আইন রক্ষা করে তারা কিন্তু রয়েছেন, অ্যাডভোকেট যারা তারা কিন্তু রয়েছেন, পুলিশও আছেন। তাহলে পুলিশ যদি থাকেন, সেখানে আইনজীবী যদি একটা থানার বাইরে একটা ছবি বা তোলে, তাতে কি এমন দোষের হলো যে তাকে নিয়ে এইভাবে অত্যাচার করতে হবে? আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিংয়ে খবর পেয়ে তিনি ছুটে গেছিলেন গোঘাটে, এবং সেখান থেকে যারা দেখেছে ওই আইনজীবীকে হেনস্থা করতে, তার বয়ানসহ এই আরামবাগ বারের যারা সদস্য ছিলেন তাদের কিন্তু প্রত্যেকের কথা তুলে নিয়ে এসছে। আপনাদেরকে আমরা শোনাবো। শোনানোর পর যদি আপনারা মনে করেন যে এই রমজান মাসে, রমজান মাস বলে নয়, মানে এটা এখানে বলা হচ্ছে যে আইনজীবী তিনি নিজেই বলছেন যে আমি রোজা পালন করছি, রোজাদার। তো মানুষ যখন একটা রোজাদার আইনজীবীকে এইভাবে কেন হেনস্থা করা হলো, এর কিন্তু মানে পুলিশেরই এই ঘটনার তদন্ত করা উচিত। যে এই যে গোঘাট থানায় ছবি তোলার কারণে বাইরে থেকে কেন এইভাবে হেনস্থা করা হলো, এটাই কি আসল কারণ, না এর নেপথ্যে অন্য কোনো কারণ আছে? সেটাও অন্তর্তদন্ত চলছে আমাদের। আমরা আবার আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব যে আসল কারণটা কি। আমরা চাই যে এই খবরটা আপনারা বেশি বেশি করে মানুষের কাছে ছড়ান, পুলিশও জানুক, যারা অ্যাডভোকেট আছে তারাও জানুক যে থানায় ছবি তোলা বা থানার বাইরে এসে ছবি তুলতে কিন্তু কোনো বাধা নেই। আমরা এটা দায়িত্ব নিয়ে বলছি, এটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে। তবু আমরা দেখি যে সাধারণ মানুষকে বাধা দেওয়া হয়, এমনকি গণতন্ত্রের যারা চতুর্থ স্তম্ভ, আমরা প্রেস মিডিয়ার যে ফ্রিডম রয়েছে, লিবার্টি রয়েছে, সেটাও কিন্তু বন্ধ করা, মানে তুলতে দেওয়া হয় না। তাই আমরা চাই যে আপনারা বেশি বেশি করে এই খবরটাকে ছড়াবেন, মানুষ দেখবে, মানুষ জানবে, প্রতিবাদে সোচ্চার হবে যে একজন আইনজীবীকে মারার অধিকার কে দিয়েছে। এই এএসআই একজন, সেই এএসআই তাকে নিয়ে গিয়ে নাকি খুব হেনস্থা করেছেন। আমরা এএসআইয়ের ছবিও তো আপনাদের দেখালাম, আপনারা দেখলেন। কমেন্ট করবেন, জানাবেন আমাদের যে এরকম করা উচিত কি না, জানাবেন। আমরা আপনাদের কমেন্টে সমৃদ্ধ হয়ে এর আরও জোরালো প্রতিবাদ আমরা জানাতে চাই। আপনি থাকা অবস্থায় এই যে এইখানটায় ঘটেছে, এইখানটা উনি ওই বাইরে আছে ওই যে রাস্তাটা, ওই পাশে উনি ছবিটা নিয়েছেন, শুধু ছবিটা নিয়েছে জাস্ট। কারণ আমাদের মক্কেল এসেছেন, মক্কেল ওখানটা দাঁড়িয়ে, এখানে সেন্টি দাঁড়িয়ে, আর একজন ওই 4টি ওই সব মিলিটারি কি সব ড্রেস পরে দাঁড়িয়ে আছে বন্দুক নিয়ে, দিয়ে উনি ওখানে বসেছিলেন। সেন্টিকে যে এখানে আসুন, আমি আর খেয়াল করতে পারি না, আমি ওই দিক থেকে বেরিয়ে এসেছি, দেখছি যে বাবুকে ডাকছে ওইভাবে, আমার উকিল বাবুকে, সাইদ বাবুকে। উনি আস্তে 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 ওনার পিছন আমি এলাম, এখানে এসে তর্ক করছে, ভীষণ তর্ক হচ্ছে, সেন্টি করছে, তো সেন্টি করেই যাচ্ছে তর্ক, উল্টো পাল্টা ল্যাঙ্গুয়েজ বলছে। সে ল্যাঙ্গুয়েজের অধিবাসী নেই যে একটা পুলিশের কাছে জনগণ যদি বা পুলিশ বা আমরা উকিল বা মৌরি যদি আমরা সেখানে পরিষেবা না পাই, তাহলে আমরা কোথায় যাব? একটা নেতার গাড়ি গেলে তো সেখানে তো আমরা আরও শিলতানি হব। তো অতএব থানাতে এসে যদি এরকম হয়, এরপর কি হবে? আজকে আমি এসেছি, কালকে আর একজন আসবে, তাকে শিলতানি করবে, এরকমই তো হয়ে যাবে। একটা প্রতিকার না করলে তো হবে না। এখান থেকে হিজড়ে নিয়ে একেবারে থানার ভেতরে নিয়ে গেছে। আর একজন অফিসার ছিল, কেউ প্রতিবাদ করে না, দেখছে সব, আরও সব ছিল, তারাও ওইখান পর্যন্ত নিয়ে যে টেনে বল চল সালা অ্যাডভোকেট বলছে বারবার যে দেখুন আমি একটা আইনজীবী, একজন অ্যাডভোকেট, সে আমি খন্দকার সাহিদুদ্দিন আরামবাগ কোর্টে, কে বাল ছাল, কে হচ্ছে চল চল ভেতরে চল, দেখছি তোর কত বড় লয়ার হয়েছিস, এই সব বলতে সাজা নিয়ে গেছেন ভেতরে, মারবার উপর কম শুধু। আমি আবার ভেতরে ওনার পাশে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থেকে সব পুলিশগুলো সব দাঁড়িয়ে দেখছে, মিলিটারিগুলো যাদেরকে বানিয়েছে, যাদের ডিউটি নিয়ে গেছিলো, তারাও বসে দেখছে এখানে বারবার সে দেখে বাবু এখানে বসে না, সেই তর্ক বিতর্ক করছে, বলছে এখানটা আমাদের জায়গা। আরে আমি বলতে ভাবলাম যে আমি বলি এটা আপনাদের জায়গা না, আমাদের জায়গা না, জনগণের জায়গা, সেটা পরে বুঝবে। উনি কি করছে, এটা আমাদের এরিয়ায় আছেন, যা বাবা
এটা কাদের এরিয়া? উনি তো সরকারি হচ্ছে কর্মচারী। আজ এখানে আছেন, কালকে অন্য জায়গায় ট্রান্সফার হবে। আমরা সারা জীবন এই কোর্ট, ওই থানা, সেই থানা, সব থানা করে খাবো। আমরা এই জায়গায় এসেছি, আর আমাদেরকে আসতে হবে। আমরা হনুমানের ভয়ে তো আমরা যে করবো নি বা রাস্তা চলবো নি, গোঘাট থানায় আসবো সে তো করবো না। আমরা আসবো, আমাদের কাজের সাথে আসতে হবে, মক্কেলের সাথে আসতে হবে। যদি এরকম হেনস্থা হয় সাধারণ মানুষ তো নিশ্চয়ই গোঘাট থানায় বোঝে, গোঘাট থানার নেতা, এমএলএ, এমপি ওরাও বোঝে। বড় কর্তার সাথে কি হচ্ছে না হচ্ছে বড় কর্তারা ভালোভাবেই বোঝেন যে পাবলিকের সাথে, জনগণের সাথে উনি কি বলেন, কি চাইছেন তাহলে এখন? কি চাইছেন? আমরা এর একটা বিহিত শাস্তি চাইছি। কি নাম পড়ছে? আসাদুল। হ্যাঁ, কি নাম পড়ছে আপনার? আমি হচ্ছে আরামবাগ কোর্টের ল ক্লার্ক কাজললতা কুন্ডু। আমি একজন আইনজীবীর সাথে কাজ করি সব। আমাদের এই যে কলিগ আছেন সাইদুদ্দিন বাবু, আমাদের উকিলবাবু, আরামবাগ কোর্টে প্র্যাকটিস করেন, ওনার সঙ্গে গোঘাট থানায় খুব বাজে দুর্ব্যবহার করা হয়। উনি নিজের পরিচয় দিয়েছেন যে উকিলবাবু তার ক্লায়েন্টের জন্য এসেছেন, কিন্তু তা সত্ত্বেও তার সঙ্গে অকথ্য ভাষায় কথা বলা হয় এবং তাকে জোর করে বসেই রাখা হয় এবং খুব দুর্ব্যবহার করা হয়। সেটার প্রতিবাদ জানাতে আমরা আজকে উকিলবাবুরা আরামবাগ বার অ্যাসোসিয়েশন থেকে এখানে এসেছিলাম। এসে যে অফিসার এই কাজটা করেছেন তার বিরুদ্ধে আমরা অভিযোগ দায়ের করেছি এবং সেটা থানা রিসিভ করেছেন অভিযোগপত্র। আমরা এরপর দেখব যে থানা তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়। আমরা চাই প্রকৃত এনকোয়ারি হোক, হয়ে তার সত্যটা উদ্ঘাটন হোক। এখানে থানায় সবসময় সিসিটিভির মধ্যে রয়েছে, দেখা যাক না যে হ্যাঁ আমরা মিথ্যে কথা বলছি নাকি যিনি অফিসার আছেন তিনি মিথ্যে কথা বলছেন। এই থানার অফিসার, তার বিরুদ্ধে এই থানাতেই অভিযোগ, কাজ হবে কিছু? আশা তো যদি আইন ঠিক থাকে তাহলে নিশ্চয়ই কাজ হবে। যদি এখানে কোনো কাজ না হয় তার জন্য ওপর ফোরাম যেখানে যতদূর যাওয়া যাবে আমরা লয়াররা সেটা যাব, আমরা সেটা ছাড়বো না। আপনার নাম বলুন। আমি অরূপ হাজরা, আরামবাগ বার অ্যাসোসিয়েশনের মেম্বার।